হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তৈরি করছি গরুর মাংসের আচার। আর এই আচারটা খেতে এতটাই মজা যে আপনারা অনায়াসে 2-3 প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। গরুর মাংসের আচারটা তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংসের সলিড পিস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব এবং 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ এটা ম্যারিনেট করতে দিব। প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি মাংসটা এখন খুব ভালো করে রান্না করে নিব। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে রান্না করে নিতে হবে। যেহেতু মাংসটা খুবই ছোট ছোট করে পিস করা হয়েছে, এটা সিদ্ধ হতে খুব একটা সময়ের প্রয়োজন হবে না। আমার মাংসে যতটুকু পানি আছে এটুকু টেনে গেলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা খুব ভালো করে পানি টেনে গিয়েছে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবং 3-4টা শুকনো মরিচ, এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিব। তারপর বেশ কিছুটা রসুন দিয়ে দিব। এখানে রসুন আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। রসুন দিলে এই রসুনটা মাংসের সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে। তারপর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ। এবার খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। তারপর আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি এবং মরিচের গুঁড়াও 1/2 চা চামচ পরিমাণই দিয়েছি। তারপর আমি আগে থেকে রান্না করে নেওয়া মাংসটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে অসম্ভব মজা। এই পর্যায়ে আমি এখানে তেঁতুলের কাপ দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। তারপর এটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি একটা মশলা রেডি করছি। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি এবং 3টা শুকনো মরিচ টেলে নিয়েছি। এটা খুব ভালো করে গুঁড়া করে আমি মাংসের উপরে দিয়ে দিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই গরুর মাংসের আচারের রেসিপি। এটা দেখতে অসম্ভব মজা এবং আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।